নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নারায়ণ স্বরূপ নিগম একটা রাজ্যের স্বাস্থ্য সচিব সরাসরি 31 বছরের ডাক্তার কন্যা অভয়ের বাবার বাড়িতে গিয়ে সেখানে গিয়ে ডেথ সার্টিফিকেট তার কন্যার হস্তান্তর করছেন। কি বুঝলেন? কিছু মানেটা বুঝলেন? 7 মাস টানা 11 দিন, 7 মাস 11 দিন বাদে কন্যাহারা সন্তানের বাবা মা শেষ পর্যন্ত তার কন্যার ডেথ সার্টিফিকেট পেলেন। কখন, কেন, কিসের জন্য? এতদিন দেয়নি কেন? একটা স্বাস্থ্য সচিবকে গিয়ে ডেথ সার্টিফিকেট দিতে হচ্ছে, একটু ভেবে দেখুন তো। এইভাবে ভূভারতে কেন, সারা পৃথিবীর ইতিহাসে কোনোদিন দেখেছেন যে একটা রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব শটান মৃতার বাড়িতে গিয়ে ডেথ সার্টিফিকেট হস্তান্তর করছেন তার বাবা কিংবা মার হাতে? মানেটা কি, অঙ্কটা কি, পেছনে রহস্যটা কি? আমি আজকে সেই বিষয় নিয়ে এই প্রতিবেদনটা পেশ করতে এলাম। নারায়ণ স্বরূপ নিগম, যাকে সরানোর জন্য দীর্ঘ আন্দোলন করেছেন ডাক্তাররা, সেই নারায়ণ স্বরূপ নিগম যিনি প্রোটেক্টর অফ দ্য থ্রেড কালচার কালপ্রিটস। আপনারা জানেন, দিনের পর দিন ডাক্তাররা যাদের নিয়ে আন্দোলন করেছেন, সন্দীপ, বিরূপাক্ষ থেকে শুরু করে অভিক, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেই অভিক বিরূপাক্ষতে প্রোটেক্টর এই নারায়ণ স্বরূপ নিগম। স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে যত রকম কেলেঙ্কারি দুর্নীতি হয় তার প্রোটেক্টর নারায়ণ স্বরূপ নিগম, যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সব বিনীত গোয়েলকেও সরিয়েছেন, কিন্তু নারায়ণ স্বরূপ নিগমকে সরাননি। প্রাণভোমরা আছে সেখানে। সেই স্বাস্থ্য সচিব একজন বেসিক্যালি আইএস অফিসার। সেই ভদ্রলোককে স্বাস্থ্য ভবন ছেড়ে ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে অভয়ের বাড়িতে। কতদিন বাদে? 7 মাস 11 দিন গুনে গুনে। 9ই অগাস্ট 2024 ঘটনা ঘটেছিল। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন 19 মার্চ 2025 শেষ পর্যন্ত ডেথ সার্টিফিকেট পৌঁছলো অভয়ের বাবা মার হাতে। শটান স্বাস্থ্য সচিব গাড়িতে করে গেলেন, গিয়ে সেখানে স্বাস্থ্য সচিব তাকে ডেথ সার্টিফিকেট দিলেন। এটাও হতো না। কেন হলো জানেন? শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে মামলাটা হাইকোর্টে আসার পর, সুপ্রিম কোর্টে মামলাটা যদি থাকতো আর যদি জাস্টিস চন্দ্রচূড় থাকতেন, হলফ করে বলতে পারি এই ডেথ সার্টিফিকেট অভয়ের বাবা মা পেতেন না। আমি কেন বলছি এই কথাটা? খুব সিম্পল উত্তর, আমি এটাতে ব্যাখ্যায় যাচ্ছি না। আপনারা জানেন, জাস্টিস চন্দ্রচূড় ধরুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুমোটো মামলা তারা শুনছেন, প্রোগ্রেস রিপোর্টটা তারা নিচ্ছেন, মুখ বন্ধ করা খামে স্ট্যাটাস রিপোর্ট নিচ্ছেন, খুলছেন, 3 জন বিচারপতি বসে শিহরিত হচ্ছেন, তারপর খাম বন্ধ হয়ে যাচ্ছে, তারপর আবার একটা তারিখ পড়ছে। 7 বার চলেছে সুপ্রিম কোর্টে এই কাণ্ড। শেষ পর্যন্ত থিতবিরক্ত অভয়ের বাবা মা আইনজীবী করুণানন্দীকে নিয়ে সরাসরি মামলাটাকে সুপারভাইজ করার জন্য সরাসরি কলকাতা হাইকোর্টে যাতে আসে তার জন্য জাস্টিস সঞ্জীব খান্নার কাছে করুণানন্দী অ্যাডভোকেট তিনি বুঝিয়েছিলেন। বোঝানোতে কাজ হয়েছিল। জাস্টিস সঞ্জীব খান্না অন্য ধাতের মানুষ, তিনি সরাসরি পুরো ব্যাপারটা বুঝে পরিষ্কার বলেছেন, কলকাতা হাইকোর্ট এই মামলা যদি শোনে আমাদের কোনো অসুবিধে নেই। সুমোটো শুনানিটা রেখে দিয়েছেন, সেটাকে ডিসঅনার করেননি। আবার মে মাসে সম্ভবত তার কি ডেভেলপমেন্ট হলো তারা শুনবেন, কিন্তু কলকাতা হাইকোর্টকে দিয়ে দিয়েছেন যে আপনার মামলাটা শুনুন। এটাই তো চেয়েছিলেন অভয়ের বাবা মা। আর এটাই শেষ পর্যন্ত ইমপ্লিমেন্টেড হওয়ার পর 2টি শ্রেণী খুব ভয় পেয়ে গেছেন। একটি হচ্ছে সিবিআই। আমি শুনছিলাম অভয়ের বাবা বলছেন যে মুহূর্তে দাঁড়িয়ে ওই সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে, গত কয়েকদিন আগে যখন আলটিমেটলি জাস্টিস সঞ্জীব খান্না মামলাটা হাইকোর্টে শোনার ব্যাপারে অনুমতিটা দিলেন, যে মুহূর্তে অনুমতিটা দিয়েছেন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সিবিআই ডিরেক্টর ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঘরে, যে মুহূর্তে শুনলেন যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে এটা শোনার অনুমতি দিয়েছেন, সঙ্গে সঙ্গে সিবিআই যিনি ডিরেক্টর ছিলেন ওই এজলাসের মধ্যে দাঁড়িয়ে মামলাটা শুনছেন, তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেলেন। কি বুঝলেন মানেটা? অর্থাৎ আলটিমেটলি কলকাতা হাইকোর্ট এই মামলাটা শুনবে। সিবিআই এর বিরুদ্ধে যে অভিযোগগুলো অভয়ের বাবা মা করেছেন, 54টা অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে আবার নতুন করে মামলাটা হবে, যাতে পুনরায় তদন্তটা হয়, সেইটার জন্য শেষ পর্যন্ত মামলাটা আসবে। এই রিপোর্টটা পেয়েই সিবিআই ডিরেক্টর আর সময় কালক্ষেপ করেননি, সঙ্গে সঙ্গে ওই প্রধান বিচারপতির ঘর থেকে বেরিয়ে গেছেন। তার অধিকার আছে বেরিয়ে যাওয়ার, তিনি বেরিয়ে গেছেন। কিন্তু তার মানেটা তো আমাদের কাছে স্পষ্ট হয়েছে
যে তিনি যখন বুঝতে পারলেন আলটিমেটলি কলকাতা হাইকোর্টের কাছে আসছে, জাস্টিস চন্দ্রচূড় যে মামলাটা নিয়ে রেখেছিলেন সে মামলাটা থাকবে সুপ্রিম কোর্টে, কিন্তু মূল একটা শুনানি, একটা বড় শুনানি হবে কলকাতা হাইকোর্টে, তখন স্বাভাবিকভাবে তাঁর আর সুপ্রিম কোর্টে থাকার অবকাশ মনে করেননি, চলে গেছেন। আরেকটি শ্রেণী এই রাজ্য সরকার, তাঁরা বুঝতে পেরেছেন এবার কলকাতা হাইকোর্টে কিন্তু চোখে চোখ রেখে লড়াইটা হবে। অভয়ের বাবা মা যেহেতু সোদপুরে থাকেন, কলকাতা হাইকোর্টে যেদিন শুনানি হবে সেদিনকে নিজেরা সশরীরে উপস্থিত থাকবেন এবং অবশ্যই উপস্থিত থাকবেন তাঁদের অ্যাপয়েন্টেড আইনজীবীরা। 7 মাস ধরে এক কন্যাহারা সন্তানের বাবা মাকে ডেথ সার্টিফিকেট না দেওয়ার প্রশ্নটা তো প্রথমেই উঠবে এবং খুব দ্রুতই সেই শুনানিটা হয়তো শুরু হবে। যেদিন শুনানি হবে সেদিনই হয়তো কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনি সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকে জিজ্ঞেস করবেন যে 7 মাস ধরে আপনারা একটি পরিবার কন্যাহারা সন্তানের বাবাকে মাকে ঘোরাচ্ছেন কেন, কিসের অপরাধ? তারা তো কন্যা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, আপনারা ডেথ সার্টিফিকেটটা দিচ্ছেন না কেন? এই প্রশ্নটার মুখে কলকাতা হাইকোর্টে নারায়ণ স্বরূপ নিগম এবং নবান্নের ওই ভদ্রমহিলাকে পড়তে হবে। বুঝতে পেরে শেষ পর্যন্ত আর কালক্ষেপ করেনি, দৌড় 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 দৌড়। দুপুরবেলা অভয়ের বাবার সঙ্গে এমএসভিপির কথা হয়েছিল, যখন শুনেছিলেন যে তার বাড়িতে ডেথ সার্টিফিকেট পৌঁছবে, বলেছেন আপনাদের পৌঁছতে হবে না, যেখান থেকে ডেথ সার্টিফিকেট আনার আমি ব্যবস্থা করে নেবো। অভয়ের বাবা মা স্পষ্টভাবে এমএসভিপি আরজিকর মেডিকেল কলেজ হসপিটালকে বলে দিয়েছিল। তখনই এই মেসেজটা চলে গিয়েছিল স্বাস্থ্য ভবনে। নিশ্চিতভাবে অভয়ের বাবা মা তার আইনজীবীকে দিয়ে কলকাতা হাইকোর্টে এই কলকাতা পুরসভা এবং স্বাস্থ্য ভবনের এই শয়তানিটা উল্লেখ করবে। আর এই উল্লেখ করলে রাজ্য সরকারের হাতে কোনো জবাব থাকবে না। শয়তানি যে তারা করেছেন তার জন্য রাজ্য সরকার, স্বাস্থ্য সচিব ভৎসিত হবেন। শুধু না, এই নারায়ণ স্বরূপ নিগমকে ডেকে পাঠাবে হয়তো কলকাতা হাইকোর্ট, তারই সম্ভাবনা প্রবল হচ্ছে। সেটা বুঝতে পেরে যারা কালক্ষেপ করেননি, তারপরেই ফোন গেছে আপনাদের কাছে ডেথ সার্টিফিকেট পৌঁছচ্ছে। আপনি দেখুন, একজন মেসেঞ্জার গিয়ে দিয়ে আসতে পারতেন, স্বাস্থ্য ভবনে কোনো ডাক্তার কিংবা অফিসার গিয়ে দিয়ে আসতে পারতেন। কে গেলেন? স্বাস্থ্য সচিব গেলেন, নারায়ণ স্বরূপ নিগম গেলেন, যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ। যে মানুষটা যদি আক্তার আলী করা অভিযোগের বিচার পর্ব শুরু করতেন আজ থেকে 2 বছর 1.5 বছর আগে, তাহলে সন্দীপ ঘোষের এত বাড়বাড়ন্ত হতো না, আর 31 বছরের ডাক্তার কন্যাকে হয়তো চলে যেতে হতো না। দুর্নীতির সমস্ত কাহিনী জেনে গিয়েছিলেন বলেই তো ডাক্তার কন্যাকে চলে যেতে হয়েছে। অভয়ের বাবা মার তো তাই ধারণা। তো সেদিন যদি নারায়ণ স্বরূপ নিগম এই অ্যাক্টিভিটি দেখাতেন যে সন্দীপ ঘোষ অপরাধ করেছে, তার বিচারটা করি, যে বিচারটা এখন হচ্ছে, যার জন্য তিনি জেলে রয়েছেন তার করাপশনের জন্য, সেদিন যদি করতেন। সেদিন তো করেনি। কোন মুখে গেলেন নারায়ণ স্বরূপ নিগম? আপনাকে বলছি, আপনি কোন মুখে গেলেন? কন্যাহারা বাবা মার কাছে কোন মুখে আপনি গেলেন? কেন আপনি তো আক্তার আলীর করা অভিযোগগুলোর কোনো বিচার করেননি। আপনার কাছে যে অভিযোগগুলো জমা দেওয়া হয়েছে, পরবর্তীকালে জানা গেছে আপনার এবং মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগগুলো আক্তার আলী দিস্তে দিস্তে জালিয়াতির অভিযোগ জমা দিয়েছে, সমস্ত জালিয়াতির কাগজপত্রগুলো ওই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি থেকে, আলমারি থেকে সিবিআই উদ্ধার করেছে। আপনার লজ্জা লাগলো না আজকে অভয়ের বাবা মার বাড়িতে যেতে? 31 বছরের ডাক্তার কন্যার মৃত্যুর জন্য তো ইউ আর অলসো রেসপন্সিবল। হ্যাঁ, নারায়ণ স্বরূপ নিগম আপনাকে বলছি, এই অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি তাকে বিভিন্ন হসপিটালগুলোতে লুকিয়ে 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 রাখার ব্যবস্থা যখন চেষ্টা হচ্ছিল, যখন হসপিটালগুলো রাজি হচ্ছিল না, প্রাইভেট হসপিটালগুলো রাজি হচ্ছিল না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সবাই আপনাকে বলেছে, নারায়ণ, যে হসপিটালগুলো আমার একজন ওসিকে ভর্তি হতে দিচ্ছিল না তাদের বিরুদ্ধে তুমি কি ব্যবস্থা নিয়েছো? তখন আপনি বলেছেন, ম্যাম আসলে বলেছি, তারা বলেছেন ভুল হয়ে গেছে, আর হবে না। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছিলেন? বললেন না, ভুল হয়ে গেছে না, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছো সেটা জানো। আপনি তো সেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজকে গুটি 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 পায় নাটাগড়ের ওই হতভাগ্য পরিবারের কাছে গিয়ে পৌঁছলেন, গিয়ে ডেথ সার্টিফিকেটটা হস্তান্তর করলেন। কিন্তু ওই ডেথ সার্টিফিকেটটা তৈরির পেছনেও যে দীর্ঘসূত্রিতা লাগলো আপনি জানতেন না। আপনি তো স্বাস্থ্য সচিব, আপনি জানতেন না যে একটা পরিবারকে 7 মাস 11 দিন ধরে ডেথ সার্টিফিকেটের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত মেনশন করতে হয়েছে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলাটা আসছে, শুনি দৌড়লেন। আর এই অভয় চলে যাওয়ার পেছনে যে ক্যারেক্টারগুলো রেসপন্সিবল, আপনিও তার মধ্যে একজন।
তার কারণ আপনি সন্দীপ ঘোষের ব্রেকটা কষেননি, সেই কারণে আপনি রেসপন্সিবল। সন্দীপ ঘোষ যদি বাড়তে না পারতেন, এই সন্দীপ এই অভিক বিরূপাক্ষরা যদি বাড়তে না পারতেন, তাহলে অভয়াকে চলে যেতে হতো না। এটা জলের মতো, দিনের আলোর মতো স্পষ্ট। আর তাকে বাড়তে দিয়েছেন আপনি, আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম দ্যাট লেডি হু ইজ সিটিং এট নবান্ন এট দ্য 13th floor। ভুল বললাম কিনা নারায়ণ স্বরূপ নিগম আপনি বলবেন, কিন্তু আপনার আজকে গুটি গুটি পায়ে যাওয়াটা মনে রাখবো। যদি অন্য কপি দরকার হয় MSVP তাহলে প্রিন্ট দিয়ে দেবে, এবং আমাদের কাছে লিঙ্কও এসে গেছে, আমরা দরকারে প্রিন্ট আউট করে নিতে পারবো। লিঙ্কটা কবে এলো? আজকেই এসছে, 3টে সাড়ে 3টে নাগাদ। তারপরে আজকে এসে উনি হ্যাঁ অরিজিনালটা দিয়ে গেলেন। হ্যাঁ, অরিজিনালটা দিয়ে গেলেন। হাইকোর্টে আসার পরেই কেসটা হঠাৎ করে এরকমভাবে, আপনারা অনেকদিন ধরেই প্রেস সার্টিফিকেট নিয়ে বলছেন। হ্যাঁ, অনেক দিন ধরে সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম, 31শে জানুয়ারি তারপর লিখিত দেই। লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন, একবার বড় অফিস, একবার আরজিকর হচ্ছিল, অনেকবার হয়েছে। হওয়ার পরে আজকে হঠাৎ করে আমি MSVকে বলি দুপুরবেলা যে অত কষ্ট করে ডেথ সার্টিফিকেট দেওয়া দরকার নেই। আমি নিজেই ফোন করে বলি, জানতে পারি আজকে নাকি ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। আমি বললাম বেশি কায়দা করে আমাদের সার্টিফিকেট দিতে হবে না, আমরা ঠিক জায়গা থেকে নিয়ে নেব। তখন থেকে হঠাৎ করে ঘন্টাখানেক পরে আমার কাছে মেসেজ আসে, এবং এইমাত্র তো স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেথ সার্টিফিকেট। আচ্ছা, আপনি সুপ্রিম কোর্ট যাওয়াতে কি এত নড়ে চড়ে বসলো? সুপ্রিম কোর্ট যাওয়াতে না, কেসটা হাইকোর্টে আসাতেই আমার তো তাই জানে না পেয়েছি, সেই জন্য সবাইকে ধন্যবাদ দেওয়াই উচিত। পেয়েছি, আর বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য বারবার ঘোরাটা কত কষ্টকর ব্যাপার, যে ঘোরে সেই বুঝতে পারছিল। আপনি কি ডেথ সার্টিফিকেটটা পড়ে দেখেছেন? হ্যাঁ, পড়েছি। কি উল্লেখ রয়েছে ওখানে? ও যা আমাদের চেয়েছি সেটাই আছে, কিন্তু এটা কেন নিয়ে এত যে জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো, সেটার কোনো সঠিক জবাব আমরা পাইনি।